নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রথম যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এখানে একটা আমি চিরুনি নিয়েছি। আর চিরুনিটা তো আমরা প্রত্যেকেই সাবান, শ্যাম্পু এগুলো দিয়েই পরিষ্কার করে থাকি, কিন্তু এখানে আমি বাড়িতে যে পাউডারটা আমরা ইউজ করি, তো সেই পাউডারটা এর উপরে দিয়ে তারপরে দেখো একটা পুরানো ব্রাশ দিয়ে কিন্তু খুব ভালো করে ঘষে নিচ্ছি। তার ফলে কি হবে, কোনো রকম সাবান, জল কিছুই কিন্তু ইউজ করতে লাগবে না। কারণ একটা জিনিস দেখবে, যখনই সাবান বা শ্যাম্পু যেটা দিয়ে আমরা সেটা চিরুনিটা পরিষ্কার করতে যাই না কেন, তখন কি হয়, এই সাবান শ্যাম্পু দেওয়ার ফলে এর মধ্যে যে নোংরাটা জমে থাকে সেই নোংরাটা কিন্তু টাইট হয়ে যায়, আর তখন আবার কিন্তু সেফটি পিনেরও প্রয়োজন পড়ে। তো এই সব ঝামেলা না করে একেবারে সরাসরি দেখো তোমরা এভাবে উপর থেকে পাউডারটা সরিয়ে দেবে, তারপর এইভাবে সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবে, কোনো রকম ঝামেলা ছাড়াই, আর কোনো রকম সাবান শ্যাম্পু কিছুই ছাড়াই। তো আশা করি এই টিপসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। চলো পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে নিয়েছি একটা খালি তেলের বোতল। তো খালি তেলের বোতল হলো, এর গায়ে কিন্তু অনেকটাই তেল লেগে আছে। আর এরকম বোতল আমরা প্রত্যেকেই ফেলে দিয়ে থাকি, কারণ ভাবি এইটুকু তেল আর তাছাড়াও হচ্ছে এর গায়ে লেগে আছে, বের হচ্ছে না। তো এই তেলগুলো আমরা কিভাবে নিতে পারি? হ্যাঁ, অবশ্যই কিন্তু এই তেলগুলো নিতে পারি। এখানে দেখো একটা কাপের মধ্যে আমি কিন্তু তেলটা, বোতলটা কিন্তু উপর করে বসিয়ে দিয়েছি। অবশ্যই কিন্তু এখানে তোমরা মুখটা খুলেও দিতে পারো, আবার সিপি লাগিয়েও দিতে পারো। তো আমি মুখটার ঢাকনাটা লাগিয়ে রেখেছি, রেখে তারপর দেখো এভাবে উপর করে রেখে দিয়েছি। একটু বেশি সময় ধরেই কিন্তু উপর করে রাখতে হবে। তারপর দেখো অনেকটাই কিন্তু তেল বের হয়েছে। জানি এইটুকু তেল কোনো কাজেই লাগে না, কিন্তু এমন অনেক সময় আসে যখন কিন্তু এইটুকু তেলও মনে হয় অনেক কিছু, কারণ এইটুকু জিনিস দিয়েই কিন্তু আস্তে আস্তে অনেকটা তেলই হয়। আর সেকেন্ড যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো তেলের মধ্যে এখন দিয়ে দিলাম আমি লবণ। তো অবশ্যই তোমরা রান্না করার সময় তেলের মধ্যে লবণ দিয়ে দেবে, আর সাথে দিয়ে দেবে হলুদ গুঁড়ো। তাহলে দেখবে যখন আমরা সবজি কিংবা মাছ মাংস যেটাই দিই না কেন, তেল কিন্তু সাথে সাথে ছিটকে গায়ে চলে আসে। তাই এই রকম দুর্ঘটনার হাত থেকে বাঁচার জন্য অবশ্যই তোমরা তেলের মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দেবে। দিলে তেল আর কখনোই কিন্তু ছিটকাবে না। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আলুগুলো আমি ছাড়ছি, কিন্তু তেল কিন্তু একটুও ছিটকে বাইরে যাচ্ছে না। তো এই রকমভাবে যদি তোমরা তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে দাও, দিয়ে যে কোনো সবজি মাছ মাংস যেটাই দাও না কেন, কোনো প্রকারে সেই তেলটা কিন্তু আর গায়ে আসবে না। আর আমরা কিন্তু সবাই, বিশেষ করে গৃহিণীরা কিন্তু দুর্ঘটনার হাত থেকে আমরা বাঁচতে পারবো। কারণ তেল পড়ে গেলে কতটা দুর্ঘটনা ঘটে বা কত ফোসকা পড়ে, সেটা আমরা একমাত্র গৃহিণীরাই বুঝি, সেটা কিন্তু অন্য কেউ বোঝে না। তো এই টিপসটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। চলো পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি। আমরা অনেকেই আছি যারা কিন্তু কাঁচা লঙ্কার তরকারি খাই, শুকনো লঙ্কা কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই ইউজ করি না। তো কাঁচা লঙ্কার তরকারি হলে অনেক সময় দেখতে কেমন একটা হয়, দেখতে ভালো লাগে না তরকারিটা। তো তরকারির কালার কিন্তু আমরা সবাই নিয়ে আসতে চাই, তাই এরকম গরম তেলের মধ্যে যদি তোমরা চিনিটাকে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নাও, তাহলে কিন্তু দেখবে, একটু টাইম দিতে হবে, কিন্তু তেলটার কালার দেখতেই পাচ্ছ ব্রাউন কালার হয়ে আসছে। তো এরকম কিন্তু টাইম দিতে হবে, দিলে তেলটা কিন্তু ব্রাউন কালার হয়ে যাবে। তখন তোমরা যে কোনো সবজি কিংবা মাছ মাংস যেটাই রান্না করো না কেন, কালারটা যে এত সুন্দর চলে আসবে, ভাববে যে এটা যেন আমরা গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করেছি। চলো পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো পেঁয়াজ কাটতে কিন্তু আমাদের প্রত্যেকেরই প্রবলেম হয়। তো এখানে আমি প্রথমে পেঁয়াজগুলোর দুটো সাইড দেখো ছোট করে কেটে নিলাম। আর সাথে সাথে পেঁয়াজ কিন্তু প্রচুর পরিমাণে হাত কালো করে দেয়, আর চোখের জল তো বের হয়, সাথে সাথে কিন্তু হাতের যে নখের কোনা কোনা সবগুলো কিন্তু কালো হয়ে যায়। তাই এখানে আমি পেঁয়াজ কেটে কেটে দেখো এখানে আমি ডুবন্ত জলে কিন্তু দিয়ে দিচ্ছি। এইভাবে তোমরা ডুবন্ত জলের মধ্যে পেঁয়াজগুলো রেখে দেবে। 2 থেকে 3 মিনিট রাখার পরে প্রথম যে কাজটা তোমাদের হবে সেটা হলো, দেখো খোসাগুলো কত সহজে উঠে যাচ্ছে, আর টানাটানিও করতে লাগছে না, সাথে হচ্ছে নখগুলোও নষ্ট হবে না বা হাতে কোনো প্রকারে দাগ লাগবে না। আর সেকেন্ড যেটা হবে, চোখের যে ঝাঁজ লাগে সেই ঝাঁজটা কিন্তু একেবারেই লাগবে না, আমরা নিশ্চিন্তে কাজটা করতে পারবো। আর থার্ড যে কাজটা হবে সেই কাজটা হলো,
যে আমাদের পেঁয়াজগুলো কাটতে অনেকটা সুবিধা হবে, আর সাথে সাথে পেঁয়াজের যে আঠালো যে ভাবটা থাকে, রস যেটা থাকে, সেই রসটাও কিন্তু বের হবে না। এবার আমরা সহজেই দেখো এইভাবে পেঁয়াজগুলো কুচিয়ে নিতে পারি, সে বটি দিয়ে হোক কিংবা দা দিয়ে কিংবা ছুরি দিয়ে, সেটা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু আমরা কেটে নিতে পারি। তো আশা করি টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে, আর এইভাবে কাটলে তোমরা অনেক অনেক পেঁয়াজ কিন্তু কাটতে পারবে কোনো রকম কষ্ট ছাড়াই। চলো পরের যে টিপসটা শেয়ার করব। দেখো আলু তো আমরা প্রত্যেকটা তরকারিতেই খেয়ে থাকি, কিন্তু সেই আলু দিয়ে কি হয় যে যখন আমরা আলুটা কাটার পরে কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখা যায় আলুটা কিন্তু দাগ হয়ে যাচ্ছে। আবার অনেক সময় কি হয়, আলু আমরা ফ্রিজে রেখে দিই কেটে পরের দিন খাবো বলে, তখনও কিন্তু আলুটা দাগ হয়ে যায় কিংবা কালো হয়ে যায়। তাই তোমরা যে ফ্রিজে রাখলেও কিংবা বাইরে রাখলেও তোমরা কিন্তু আলুটাকে এইভাবে তোমরা রেখে দেবে না, আলগা করে রাখবে না, তাহলে কিন্তু কালো হয়ে যাবে। কারণ আলু খোসার থেকে ছাড়ালেই কিন্তু কালো হয়ে যায়। তাই এখানে দেখো আমি নর্মাল জল নিয়েছি, আর নর্মাল জলের মধ্যে কিন্তু আলুগুলো সব ডুবিয়ে রেখে দেবো। যখন আমরা ফ্রিজে রাখবো তখনও কিন্তু একটা কন্টেনারে ভরে এভাবে জল দিয়ে তার মধ্যেও আলুগুলো রেখে দেবো, তাহলে কিন্তু একদমই কালো হবে না। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো এই জলটা হচ্ছে আমি গরম করব, কিন্তু কোনো রকম গ্যাস জ্বালানোর ঝামেলা ছাড়াই কিভাবে এই জলটা আমি গরম করব। দেখো তো জলটা আমার গরম করার প্রয়োজন আছে। এখানে দেখো ভাত বসিয়েছি, এবার ভাতটা যেহেতু ফুটছে তো সেই জন্য ভাতের দেখো তোমরা চাইলে সরার ওপরেও বসাতে পারো। আমার যেহেতু ইনস্ট্যান্ট প্রয়োজন গরম জলটা, সেই জন্য আমি ডিরেক্ট হাঁড়ির ওপরে বসিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু জলটা গরম হয়ে যাবে। এক্সট্রা কিন্তু আর জল গরম করতে লাগবে না, গ্যাস জ্বালানোর খরচাটাও কিন্তু বেঁচে গেল। এখানে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম উষ্ণ গরম জলের মধ্যে। পরের যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো রসুন আমাদের তরকারিতে কিন্তু লাগেই। তো এই রসুন যখন আমরা ছাড়াই তখন অনেকটা সময় লেগে যায় রসুন ছাড়াতে, কষ্টও হয়, আর সাথে সাথে নখটাও জ্বালা করতে থাকে, আর নখ তো ভেঙে যাওয়ার সম্ভাবনাও থাকে। তো এখানে আমি দিয়ে দিলাম উষ্ণ গরম জল। তো উষ্ণ গরম জল দিয়েছি, তোমরা চাইলে একটু বেশি গরম জলও দিতে পারো। এই জলটা দিয়ে এখন আমি রসুনটা রেখে দেবো, ততক্ষণে আমি অন্যান্য কাজগুলো সেরে নেব। দেখো 4 থেকে 5 মিনিট আমি রসুনটা ডুবিয়ে রেখেছিলাম, তার ফলে দেখো একেবারেই কিন্তু খোসাটা আলগা হয়ে গেছে। এভাবে হাত দিয়ে তোমরা ঘষেও তুলতে পারো, আবার কিন্তু এভাবে ছাড়িয়েও তুলতে পারো। আর এত সহজভাবে যে খোসাগুলো উঠে যাবে তোমরা কিন্তু না করলে বিশ্বাসই করতে পারবে না। তো ওই যে বললাম ঘষেও তুলতে পারো, আবার হাত দিয়ে ছাড়িয়েও তুলতে পারো, তোমাদের সুবিধা অনুযায়ী। লাস্ট যে টিপসটা তোমাদের সাথে শেয়ার করব, অনেক সময় কি হয় অল্প মশলা কিংবা অল্প পেঁয়াজ রসুন এগুলো থেঁতো করার প্রয়োজন পড়ে, শিল নোড়া মিক্সচার হামানদিস্তা কিছুই নেই, তারপরেও কিন্তু করতে হবে। তখন কি করব, দেখো এরকমভাবে আমি গ্লাসের মধ্যে রসুনগুলো সব দিয়ে দিয়েছি, আর একটা আমি বেলুন কাঠি নিয়ে এইভাবে সহজেই কিন্তু এই রসুনগুলোকে থেঁতো করে নিচ্ছি। তোমরা চাইলে একেবারে যেমন বাটা হয় তেমনভাবেও বেটে নিতে পারো একটু টাইম দিয়ে। আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই